আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান আমাদের সিফাতের দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা সিফাতের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা গত ক্লাসের পড়াটা একটু রিপিট করি। আমরা শিখেছিলাম সিফাত কাকে বলে। আরবি হরফ উচ্চারণের পদ্ধতিকে সিফাত বলে। সিফাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সিফাতে লাজিমাহ বা স্থায়ী বৈশিষ্ট্য এবং সিফাতে আরিদ বা অস্থায়ী বৈশিষ্ট্য। তো সিফাতে লাজিমা বা স্থায়ী বৈশিষ্ট্যের সিফাতকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সিফাতে লাজিমাহ মুতাদদা বা বিপরীত সিফাত আছে এমন সিফাত, এবং সিফাতে লাজিমা গয়রি মুতাদদা বা বিপরীত সিফাত নেই এমন সিফাত। তাহলে আশা করি আপনাদের মনে আছে বোনেরা। তাহলে চলুন আমরা প্রথমেই সিফাতে লাজিমাহ মুতাদদা নিয়ে আলোচনা করি। তো সিফাতে লাজিমা মুতাদদা বা বিপরীত সিফাত আছে এমন সিফাতের সংখ্যা 11টি। এই 11টি সিফাতকে 5টি জোড়ায় ভাগ করা হয়েছে। আমরা যদি স্ক্রিনে আমাদের দেখানো ছকটির দিকে তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি জোড়ায় দুটি দুটি করে সিফাত আছে। শুধুমাত্র দ্বিতীয় ছকে এখানে 3টি সিফাত আছে। তো আমরা আজকে শুধুমাত্র সিফাতগুলো নাম মনে রাখবো এবং অর্থগুলো মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে চলুন প্রথমেই আমরা দেখি। আমাদের প্রথমেই আছে হামস। প্রথম জোড়ায় আছে হামস। হামস কথার অর্থ ফিস ফিস, এবং এর বিপরীতে আছে, এখানে ভার্সেস লিখছি, বিপরীতে আছে জাহার, অর্থ স্পষ্ট। তাহলে হামসের বিপরীত জাহার। হামস জাহার, ফিস ফিস স্পষ্ট। এরপর আমাদের আছে 2 নাম্বার জোড়ায় সিদ্দাহ। সিদ্দাহ কথার অর্থ হচ্ছে জোরালো বা শক্তিশালী। এর বিপরীতে হচ্ছে রাখাওয়াহ বা নরম। শক্তর বিপরীত নরম, তাহলে সিদ্দাহ রাখাওয়া। আর না শক্ত না নরম, মাঝামাঝি অবস্থা, এটাকে আর তাওয়াসুতো বা বাইনিয়াহ বলে। তাহলে আমরা মনে রাখবো সিদ্দাহ রাখাওয়া তাওয়াসুতো বা বাইনিয়াহ। সিদ্দাহ রাখাওয়া তাওয়াসুতো। আচ্ছা, এরপর আমাদের তৃতীয় জোড়ায় আছে ইস্তিআলা, অর্থ উঁচু করা। এর বিপরীতে হচ্ছে ইস্তিফাল বা নিচু করা। তাহলে উঁচু করা নিচু করা, ইস্তিআলা ইস্তিফাল। আমাদের চতুর্থ জোড়ায় আছে ইতবাক, মানে লেগে থাকা। এর বিপরীতে হচ্ছে ইনফিতাহ। ইনফিতাহ কথার অর্থ হচ্ছে আলাদা থাকা। তাহলে লেগে থাকা আলাদা থাকা, ইতবাক ইনফিতাহ। পঞ্চম জোড়ায় আমাদের আছে ইজলাক। ইজলাক কথার অর্থ হচ্ছে সাবলীলতা। এর বিপরীতে আছে ইসমাত, মানে হচ্ছে বাধা, বাধা দেয়া। তাহলে সাবলীলতা আর বাধা, তাহলে ইজলাক আর ইসমাত। তাহলে আমরা মনে রাখবো, অর্থ সহ মনে রাখবো। আমরা খাতায় নোট করে ফেলতে পারি। হামস জাহার, হামস জাহার, সিদ্দাহ রাখাওয়া তাওয়াসুতো বা বাইনিয়াহ। এরপর ইস্তিআলা ইস্তিফাল, ইতবাক ইনফিতাহ, ইগলাক ইসমাত, ইগলাক ইসমাত। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম বিপরীত সিফাত আছে এমন সিফাত 11টি। এরপর বিপরীত সিফাত নেই এমন সিফাতের সংখ্যা বা সিফাতে লাজিমা গয়রি মুতাদদা সংখ্যা হচ্ছে 8টি। আমরা নিচে দেখতে পাচ্ছি এই 8টি সিফাত কি কি। প্রথমেই আছে সফির। সফির কথার অর্থ শীষ দেয়া, সফির শীষ দেয়া। এরপর 2 নম্বরে কলকলাহ। কলকলা অর্থ কম্পন, পাল্টা আওয়াজ বা ঝাঁকুনি। হ্যাঁ, কলকলাহ, সফির, কলকলাহ। এরপর লিন। লিন অর্থ নরম, সহজ, সাবলীল। লিন বা সহজ সাধ্যতা। এরপর আছে ইনহিরফ। আমরা নামগুলো মনে রাখবো। ইনহিরফ মানে হচ্ছে মোড় নেয়া, ঝুঁকে যাওয়া বা বিচ্যুতি। যার যেটা সহজ লাগে লিখে ফেলবো। এরপর হচ্ছে 5 নম্বরে আছে তাকরির বা তাকরার। এর অর্থ হচ্ছে রিপিটেশন বা পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি, তাকরির। এরপর হচ্ছে তাফাশি। তাফাশি কথার অর্থ ছড়িয়ে পড়া, তাফাশি ছড়িয়ে পড়া, অথবা আমরা ব্রাকেটে শা শা আওয়াজ লিখে ফেলতে পারি। তাফাশি শা শা আওয়াজ বা ছড়িয়ে পড়া। এরপর আছে 7 নম্বরে ইস্তিতলা। ইস্তিতলাহ কথার অর্থ হচ্ছে প্রলম্বিত বা দীর্ঘায়িত, ইস্তিতলাহ। এরপর হলো গুন্নাহ। গুন্নাহ মানে হচ্ছে গুনগুন আওয়াজ।
আচ্ছা, তাহলে কিভাবে মনে রাখবো? সফির, কলকলাহ, লিন, ইনহিরফ, তাকরির, তাফাশিহ, ইস্তিতালাহ এবং গুন্নাহ। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। আজকে শুধু আমরা নামগুলো এভাবে পড়ে ফেলবো, বিপরীত ছাড়া সিফাত এবং বিপরীত আছে এমন সিফাতের নামগুলো আমরা পড়ে ফেলবো। এরপর প্রতিটি ক্লাসে, নেক্সট ক্লাসগুলোতে আমরা প্রতিটি জোড়া এবং প্রতিটি সিফাত নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য তখন বিষয়টা আরও সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নামগুলো এবং অর্থগুলো খাতায় নোট করে ফেলবো এবং মুখস্থ করে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।